আসলে জানার আগ্রহ যেটা, যেহেতু আপনি নেটাতেই কাজ করেছেন বা কাজ করতেন একটা সময়, এই যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাডিকশন বা এই যে স্মার্টফোন অ্যাডিকশন আমরা বলি, আমি আসলে এটার ভিতরটা জানতে চাচ্ছি যে এটার পিছনের অ্যালগরিদম কি, কিভাবে ব্রেইনটাকে হ্যাক করা হয়, ওই অ্যাসপেক্টসগুলো। বা তার আগে আমি একটু স্ট্যাটিস্টিক্স শেয়ার করতে চাই যে এটা যাতে করে যারা দেখতেছে তারা বুঝতে পারে যে কি এটা কতটা ভয়াবহ অবস্থা এখন আমরা সবাই সাফার করতেছি। সো আমি একটু শেয়ার করি সাজ্জাদ, হ্যাঁ, যে কারেন্টলি ওয়ার্ল্ড ওয়াইড মানুষজন প্রতিদিন এভারেজে 2.5 ঘন্টা করে তারা স্পেন্ড করে সোশ্যাল মিডিয়াতে, যেটা তাদের প্রতিদিনের অ্যাক্টিভ আওয়ার্সের অলমোস্ট 1/5 ভাগ। টিনেজার্স যাদের বয়স 13 থেকে 19 বছর বয়স, তারা এভারেজে 4.8 আওয়ার্স তারা স্পেন্ড করতেছে সোশ্যাল মিডিয়াতে, মানে অলমোস্ট 5 আওয়ার্স। স্টুডেন্টস যারা ফ্রিকুয়েন্টলি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, যারা পড়াশোনা করতেছে, তারা এক্সামের সময় 20% কম মার্কস পাচ্ছে। 2000 সালে যেখানে আমাদের অ্যাটেনশন স্প্যান ছিল 12 সেকেন্ডস, সেটা এখন হয়ে গেছে 8 সেকেন্ডস। যারা 5 থেকে 7 ঘন্টা প্রতিদিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, তাদের মধ্যে ডিপ্রেশন এবং আদার মেন্টাল হেলথ ইস্যুস হওয়ার চান্সেস ডাবল। আমি জানি না তুই এগুলো জানতে কিনা। তার মধ্যে তো সোশ্যাল মিডিয়ার কারণে বা স্মার্টফোন অ্যাডিকশনের কারণে লোনলিনেস বাড়তেছে, ঘুম আমাদের ডিসরাপ্ট হচ্ছে। আমরা অনলাইনে যতটা না অ্যাক্টিভ থাকতেছি, তার থেকে বেশি অফলাইনে আমরা ইনঅ্যাক্টিভ থাকতেছি। এবং এটার রেজাল্টটা কি? এটার রেজাল্টটা হচ্ছে ফেসবুকের এখন মার্কেট ক্যাপ বা মেটার মার্কেট ক্যাপ হচ্ছে 1.79 ট্রিলিয়ন এবং গুগলের মার্কেট ক্যাপ 2.31 ট্রিলিয়ন। ভাই, আমি এখন আপনার কাছে যে প্রশ্নটা দিয়ে শুরু করছিলাম যে সোশ্যাল মিডিয়াটা এত অ্যাডিকটিভ কেন, এই অ্যালগোরিদমটাকে কিভাবে সাজানো হয়েছে যেখানে আমরা চাইলেও বড়রা তো ছোটরা তো পারতেছে না, বড়রাও আমরা এটা ছাড়তে পারতেছি না। বিসমিল্লাহ, আমি কিছু কনটেক্সট দিই যে আমি মেটাতে হাই সিভিরিটি হার্ম টিমগুলোকে ম্যানেজ করতাম। আমাদের কাজই ছিল মেটার প্রোডাক্টগুলোতে যে হাইয়েস্ট সিভিরিটি ড্যামেজগুলো হয়, মানুষ যে হাইয়েস্ট সিভিরিটি ক্রাইমগুলো করে, সেগুলোকে ডিল করা। একটু এক্সাম্পল, যেমন সিম্পল এক্সাম্পল থেকে যদি স্টার্ট করি, যে বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট থেকে বাচ্চারা সুইসাইডাল হয়ে গেছে, বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট থেকে থ্রেট অ্যান্ড ভায়োলেন্সের দিকে চলে গেছে, ব্ল্যাকমেইল, সেক্সুয়াল এক্সটর্শন, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউস, চাইল্ড প্রস্টিটিউশন, হিউম্যান ট্রাফিকিং, টেরোরিজম, অর্গানাইজড ভায়োলেন্স, এরকম হাইয়েস্ট সিভিরিটি হার্ম যেগুলো, সেগুলো আমরা ডিল করতাম। আমাদের কাজ ছিল টেকনোলজি বানানো যেন আমরা মাস ডিটেকশন করতে পারি যে কে এই ধরনের হার্মগুলো কার সাথে করছে, অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল অফেন্ডারগুলোকে আইডেন্টিফাই করা, তাদের ভিকটিমগুলোকে ডিসকানেক্ট করে দেওয়া অফেন্ডারের কাছ থেকে যাতে আরও হার্ম প্রোগ্রেস করতে না পারে। তারপরে ভিকটিমগুলোকে বিভিন্ন রকম সাপোর্ট দেওয়া যাতে তারা রিকভার করতে পারে, কারণ দেখা যাবে অনেকে $100,000 লুজ করে ফেলেছে ফিনান্সিয়াল স্ক্যামে। অনেক বাচ্চা হয়তো অলরেডি মেডিসিন নেওয়া শুরু করে দিয়েছে সুইসাইড করার জন্য। সো এরকম খুব সিভিয়ার স্টেজে চলে যেত, আমরা চেষ্টা করতাম রিকভারির জন্য কিছুটা হলে হেল্প করতে। প্লাস অফেন্ডার যারা আছে তাদের জন্য এভিডেন্স কালেক্ট করে ল এনফোর্সমেন্ট এজেন্সিকে দেওয়া, যেন তারা রেইড করে ওদেরকে ক্যাপচার করতে পারে। তো এগুলো ছিল আমাদের টিমের রেসপন্সিবিলিটি। তো আমি দেখেছি যে মানুষের একটা খুব ডার্ক সাইড আছে যেটা সোশ্যাল মিডিয়াতে রিয়েলি মানুষ এক্সপ্রেস করতে পারে, যেহেতু তাকে ফিজিক্যালি কেউ দেখতে পাচ্ছে না। একটা মানুষের ডার্কেস্ট সাইডটা সোশ্যাল মিডিয়াতে আসে। তো আমরা লিটারেলি ম্যানকাইন্ডের ডার্ক সাইড নিয়ে ডিল করতাম। তো ওখানে আমি দেখেছি যে মানুষের কত হার্ম হয়। আপনি যে স্ট্যাটিস্টিক্সগুলো দিলেন, যে ধরেন লেটস টিনেজাররা, আজকে থেকে 13 থেকে 17 বছর বয়সের টিনেজাররা অন অ্যান এভারেজ 3 to 4 আওয়ার্স সোশ্যাল মিডিয়াতে থাকে। চিন্তা করে দেখেন যে প্রতিদিন যদি 3 থেকে 4 ঘন্টা হয়, বছর শেষে গিয়ে ইটস মোর দ্যান 1200-1500 আওয়ার্স। 1000 ঘন্টার কম সময়ে একজন একটা মাস্টার্স ডিগ্রি করতে পারে। 1000 ঘন্টার কম সময়ে একজন একটা ল্যাঙ্গুয়েজে ইন্টারমিডিয়েট লেভেল প্রফিসিয়েন্সি আর্ন করতে পারে। 1000 ঘন্টায় একজন মার্শাল আর্টসে একেবারে ব্রাউন বেল্ট স্টেজে চলে যেতে পারে। তো 1000 ঘন্টা একটা খুব বড় সময়। এই সময়টুকু মানুষ যদি কোনো কিছুর পিছনে ইনভেস্ট করে, সে অনেক স্কিল অ্যাকোয়ার করতে পারে। কিন্তু আজকে আমাদের ইয়াং জেনারেশন এই পুরো এত বড় একটা সময় স্পেন্ড করছে যে সোশ্যাল মিডিয়াতে স্ক্রোল করে। লিটারেলি আমরা যদি সোশ্যাল মিডিয়ার টাইমটা আমাদের ইয়াং জেনারেশন দিত, 1 বছরে একটা টিনেজার ফার্স্ট ইয়ারে অ্যারাবিকে ইন্টারমিডিয়েট এক্সপার্টাইজ হতো, সেকেন্ড ইয়ারে গিয়ে সে মার্শাল আর্টসে ব্ল্যাক বেল্ট পেতো, থার্ড ইয়ারে গিয়ে সে ফুটবলে কম্পিটিটিভ স্কিল অ্যাচিভ করতো, ফোর্থ ইয়ারে গিয়ে সে হয়তো দেখা যেত একটা ব্যাচেলার্স ডিগ্রি বা হাফ করে ফেলেছে, কারণ দ্যাটস হোয়াট অল ইউ নিড ফর 1000 আওয়ার্স অফ এফোর্ট। কিন্তু সেটা না হয়ে কি হচ্ছে দেখেন আজকে সোশ্যাল মিডিয়ার কারণে জেনারেশনে। তো আমাদের জেনারেশনটাকে আমি লিটারেলি বলি যে আমরা ইন্টেলেকচুয়াল প্যারালাইসিসে চলে গেছি সোশ্যাল মিডিয়ার কারণে। এই যে আমরা